আমার দোস্ত, নামাজের ওয়াজ করে নাই বাংলাদেশে এমন আলেম আপনি একজনও পাবেন না, একজন পীর পাবেন না, একজন বক্তা পাবেন না, একজন খতিব পাবেন না। সব লোকেরাই নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, জাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারামের ওয়াজ করে। যার কারণে আমাদের দেশের মানুষেরা নামাজের ব্যাপারে সবাই কমপক্ষে একটা মেসেজ কানে পৌঁছে গেছে, নামাজ যদি আমি নাও পড়ি এটা আমার দোষ, তবে নামাজ পড়া ফরজ। এই চিন্তাটা মনে ঢুকে গেছে। যদি আল্লাহর দিন কায়েম করা লাগবে এই ওয়াজটা সব হুজুর বলতো, তাহলে এটাও মনের ভিতরে ঢুকতো যে আল্লাহর দিন কায়েম করাও ফরজ। বেনামাজি যেমন নামাজের ওয়াজ করলে হুজুরের বিরুদ্ধে কথা বলে না, আল্লাহর দিন কায়েম করা ফরজ এটা যদি জানা থাকতো, যারা আল্লাহর দিন কায়েম করে নাই তারাও কমপক্ষে আলেমদের বিরুদ্ধে কথা বলতো না। কিন্তু আমি আবুল কালাম আজাদ যখন ওয়াজে বললাম আল্লাহর দিন কায়েম করা ফরজ, তখন ওই যে মাঝখানে বসে আছে একজন শ্রোতা, উনি আবার মনে মনে কয়, কি কয় রে? কই আমাদের ফিসা হুজুর তো কোনোদিন এই কথা কয় নাই। তাইলে মনে হয় আবুল কালাম আজাদ এই ফোলাটা ফাও কথা কইতাছে, কারণ আমাদের ফিসা হুজুর কত বড় আলেম, হে তুলনা তো এ বেড়া কিচ্ছু। কথা কে বোঝেন? কারণ ওই যে আমি যে বলছি বিশ্বাস করতেছে না, কয় না না উনি মনে রাজনীতি ফাজনীতি কইতাছে। কারণ যদি দিন কায়েম লাগবে, জেহাদ লাগবে, আল্লাহর আইন লাগবে, উনি যেভাবে বলতেছে, কই আমাদের হুজুর তো জীবনও। তোমাদের যে আলেমদের কারণে মানুষের কাছে ইসলামের পূর্ণাঙ্গ মেসেজ যায় না, তুমি কোরআনের এলেম লুকানোর অপরাধে আখেরাতে তুমিও মামলা খাবে। আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে আলেমরা কোরআন নিয়ে গেছে, আমার নবী পৌঁছাইছে কোরআন, ফানাসিতাহা, তুমি সেটা থেকে বিমুখ ছিলা, তুমি সেটা ভুলেছিলা, বিস্মৃত ছিলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আজকে তোমারে অন্ধ বানায়া তুললাম। আমিও তোমাকে মনে রাখতে চাই না, তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। আপনারা যারা কোরআন পড়েননি, সন্তানকে কোরআন শিখাননি, কোরআনে আল্লাহ কি বলেছে বোঝেননি, যা বুঝেছেন তা মানেননি, সবাই আল্লাহর নবীর মামলার আসামি। কারণ শুধু কোরআন তেলাওয়াতের জন্য আসেনি, কোরআন শুধুমাত্র পড়ে বুঝার জন্য আসেনি। তেলাওয়াত করা ফরজ, এটা বুঝা ফরজ, আল্লাহ যা বলেছে তা মেনে চলা ফরজ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই মাসালা বাংলাদেশের কয়জন মুসলমান জানে না বলেন তো? তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, শুধুমাত্র জানছে আখেরাতে জান্নাত পাবে? কথা বলবেন তো ভাইরা, বলবেন তো? বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ সে জানে, কিন্তু সে পড়ে না, এই জানার কারণে নাজাত পাবে? তাহলে বোঝা গেল জানা যেমন ফরজ, মানাটাও কি? তো জানলেন কোরআনে আছে আল্লাহর দিন ছাড়া কারো, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এটা আইনের কিতাব, এটা আইনের কিতাব, এটা তেলাওয়াত করে তাকে রাখার কিতাব না। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন সৌদি আরবের, তৎকালীন যুগে জাতিসংঘের সদর দপ্তর থেকে তাদের বার্ষিক অধিবেশনে যত রাষ্ট্রপ্রধানরা যাবে সকলের কাছে সার্কুলার পৌঁছানো হলো, আপনারা সকলে নিজের দেশের 1 কপি সংবিধান ইংরেজিতে অনুবাদ করে জাতিসংঘের সদর দপ্তরে জমা দিবেন। যেহেতু এটা তামাম পৃথিবীর সব দেশের অফিস, জাতিসংঘটা কি
যত রাষ্ট্র আছে পৃথিবীর, যারা ওর সদস্য, সবার সেখানে সমান কন্ট্রিবিউশন, সবার অফিস, এটা সদর দপ্তর। তো সব দেশের এক কপি করে সংবিধান আমাদের এখানে জমা দেন। সৌদি বাদশাহ আসার সময় এক কপি পবিত্র কোরআন ইংরেজিতে নিয়ে গেলেন। তো ওনার সেক্রেটারি জাতিসংঘের সদর দপ্তরে ওই কপি জমা দিল। রিসিভার, যিনি রিসিভ করছেন, তিনি দেখলেন লেখা উপরে দি হোলি কোরআন। তখন তিনি নাকি বললেন যে, এক্সকিউজ মি, মাফ করবেন, আমরা আপনাদের কাছে আপনাদের ধর্মগ্রন্থ চাইনি, আমরা চেয়েছি আপনাদের রাষ্ট্রের সংবিধান। তা আপনি ধর্মগ্রন্থ জমা দিলেন কেন ইংরেজিতে? আপনি কি বুঝতে ভুল করেছিলেন? সেক্রেটারি জবাব দিল, না, আমাদের দেশ মুসলমানের দেশ, কোরআন থাকতে আমাদের আলাদা কোনো সংবিধান লাগে না, কোরআনই আমাদের সংবিধান। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17, তাগড়া যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন তামাম আরব অন্ধকারে ডুবে আছে। আল্লাহর নবী ভাবলেন যে মানুষগুলোকে অন্ধকারে ডুবে থাকতে দেয়া যায় না, তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফজল। ওই সংগঠন বানায়া যুবকদেরকে সাথে নিয়ে প্রিয় নবী অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ডাকলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কিতাব পাঠাইছি মানুষকে আলোর পথে ডাকো। এখন আলোর পথে রাসূল ডাকবেন কেমনে? কিতাব তো তখন আসে নাই, বয়স তখন 17, কিন্তু অন্ধকার তিনি দেখেছেন, কারণ যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ছেলে মেয়ে মা বাবা একসাথে মদ পান করত। বাবা নিজের সদ্য প্রসূত কন্যা শিশু সন্তানটাকে নিজের হাতে মাটিতে চাপা দিয়ে দিত জীবিত। কোথায় কোথায় যুদ্ধ লেগে খুনোখুনি হতো। যার হাতে যত মানুষ খুন হতো তার সম্মান সেই সমাজে তত বেশি, তাকে বীর বাহাদুর উপাধি দেয়া হতো। কোনো মানুষ মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া তলোয়ার বাড়ির সামনে গাছে ঝুলাইয়া, খুঁটির মাঝে ঝুলাইয়া নিচে কবিতা লিখে দিত, তার হাতে কত লোক খুন হয়েছে। যার হাতে যত বেশি খুন হতো মানুষ তাকে তত বেশি শ্রদ্ধার চোখে স্মরণ করত, দেখত যে যত বেশি মেয়ের ইজ্জত নষ্ট করেছে। যার বাড়িতে যত বেশি মদ পান করা হতো তাকে তত বেশি সম্মান দিত। ওই মানুষগুলো সবাই এতটাই নিচে নেমেছিল, কোনো সুন্দরী নিজের বাড়ি থেকে কয়েক মাইল যদি দিনের বেলায়ও হেঁটে যেত, রাস্তায় 1-2 বার দর্শিতা হতো। স্বর্ণ অলংকার কেড়ে নিত, কোলে বাচ্চা থাকলে বাচ্চা কেড়ে নিয়া তারা মেলায় বিভিন্ন বাজারে দাস বানাইয়া বিক্রি। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, কুলের বাচ্চার নিরাপত্তা নাই। মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল, তামাম দুনিয়ার সব মানুষ বলে যুগটাই খারাপ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। হতে পারে এতটাই নিচে নেমেছে যার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট ছিল না। হতে পারে ইবলিস পর্যন্ত আশ্চর্য হয়ে বলতো, এত নিচে নামলি কেমনে? আমি ইবলিস হতো নামতে। তাই রাসূল 17 বছর বয়সে সংগঠন বানালেন, মানুষদেরকে ডাকলেন, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মদ পান খুন দর্শন অপহরণ যুদ্ধ ছেড়ে দাও। ডাকতে ডাকতে বয়স হয়ে গেল রাসূলের 40, চলে গেল 23 বছর। পিছনে ফিরে তাকায়া দেখেন একজন চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, কেউ ভালো হয় নাই। আমার রাসূল এবার ধ্যানমগ্ন হলেন হেরা গুহায়। কারণ যখন মানুষ হেরে যায়, যখন মানুষ ব্যর্থ হয়, যারা খারাপ দুর্বল চিত্তের মানুষ, যারা হতাশ মানুষ, তারা কাম ছেড়ে দেয়। আর যারা বুদ্ধিমান তারা আবার নতুন করে পরিকল্পনা হাতে নেয়। কারণ তারা জানে একবার না পারিলে দেখো শতবার বিজয় একবার না একবার হাতে ধরা দেবেই। আমার প্রিয় নবী যখন দেখলেন 23 বছরের প্রচেষ্টার রেজাল্ট জিরো, তিনি গায়ে হেরায় গিয়ে বসলেন, ধ্যান করছেন, ভাবছেন। একটি বিখ্যাত আরবি প্রবাদ আছে, সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ।
চেষ্টা করার মালিক আমরা, সফলতা দেয়ার মালিককে। আমার রাসূল ভাবছেন কেমনে কি হবে, 23টা বছর তো ডাকলাম, কাজ তো হলো না। আল্লাহ তাআলা আমার রাসূলের অন্তরের দিকে তাকায়া দেখে আমার নবী তো আমার পথে আগানোর জন্য বড় চিন্তা করছে, ভাবছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে চলতে চায়, প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ নিজ থেকে তাকে পথ দেখায়া দেই। আমার রাসূলকে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ জিবরিল পাঠাইয়া কোরআন নাজিল করে দিলেন। এসে গেল আল্লাহর কোরআন। এবার আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমার নবীকে বলছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার প্রিয় নবী, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন আমি পাঠাইলাম, বাল্লিগ, এবার মানুষের কাছে কোরআনটা প্রচার করুন। আপনি কোরআনের প্রচার শুরু করে দিন। আমার রাসূল আবার কোরআনের প্রচার শুরু করে দিল, মানুষকে কোরআনের দিকে ডাকলো, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে গেলেন। ডাকতে ডাকতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 63। রাসূলের চেষ্টা শুরু হলো বয়স 17। আল্লাহর হাবিবের বয়স 40-23 বছর, রেজাল্ট হলো না। 23 থেকে আবার চেষ্টা শুরু, আমার রাসূলের বয়স 63। 40 থেকে আবার শুরু, আমার রাসূলের বয়স 63, আবার হলো 23 বছর। এবার পরের 23 বছরে এমন রেজাল্ট হলো যেটা কল্পনাতীত, পুরা সমাজ পরিবর্তন হয়ে গেল। আমার রাসূল ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। এখন আর জাহিলিয়াতের যোগ নাই, আমি নবীর যোগ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সেরা যোগ। এমন পরিবর্তন হলো, চুরি নাই, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, মদ নাই, ঘোষ নাই, কিচ্ছু নাই। মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় নাই। ঘরের দরজা খুলে সবাই ঘুমায়, চুরির কোনো চিন্তাই নেই, সম্ভাবনাই নেই।